সকালবেলা সবচেয়ে পছন্দের খাবার খেয়েছি। এরপর দুপুরে রান্না করেছিলাম গোশ পোলাও রান্না করে খাওয়া দাওয়া করে এরপর আমরা ঘুরতে যাই। সেই ভিডিওটা থাকবে আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সবচেয়ে পছন্দের যেটা কাজ, আমার গাছগুলোকে দেখা। আমি গাছে পানি দিয়েছিলাম, আর গাছগুলো দেখলে যেন আমার শান্তি লেগে যায়। এটা ছিল আমার স্পাইডার প্লান্ট একটা গাছ। আমার নার্সারি করতে ভীষণ ভালো লাগে, সেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেন যে আমি গাছ নিয়ে, গাছ, রান্নাবান্না, সংসার, বাচ্চা এসব নিয়েই আমার ভিডিওগুলো হয়। আর এসব ভিডিও মানে গাছগুলোকে ভালোবাসতে আমার ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে যে এরাও আমার বাচ্চাদের মতো আমি টেক কেয়ার করি। মাশাআল্লাহ, দেখেন আমার লিলিগুলো কত সুন্দর লাগছে আর তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছে। আর এটা ছিল মানি প্লান্ট গাছ। এই মানি প্লান্ট গাছটা আমার হয়ই না। এরপর ছিল একটা কয়েন প্লান্ট গাছ পাশে। আর সকালবেলা সবচেয়ে পছন্দের খাবার ছিল এটা। সকাল 12টা বেজে গেছে, তারপর আমি ভাত খাইনি। আজকে কোনো বাচ্চাদের শুধু পেনকেক বানিয়ে দিয়েছিলাম। আর পছন্দের এই খাবারটা খাবো বলে সকাল থেকে 12টা পর্যন্ত আমার অপেক্ষা করতে হয়েছে। রাতের কিছু ভাত ছিল, সেই ভাতটা আমি চাইলে ডিম ভেজে খেতে পারতাম, কিন্তু আমার ডিম ভাজা একদমই ভালো লাগেনি। তাই ভাবছিলাম যে একটু পেঁয়াজু করে নিই। তাই সকালবেলা ডাল ভিজিয়ে বাচ্চাদের নাস্তা করাছিলাম। পরে নাস্তা শেষ করে, বাচ্চাদের নাস্তা শেষ হয়ে যাওয়ার পরে এরপর আমি পেঁয়াজু বানিয়ে এই যে ফাইনালি আমি ভাত খেতে বসছিলাম। এটা ছিল আমার সবচেয়ে পছন্দের একটা খাবার। এটা এখানে পেঁয়াজু, সাথে একটা শুকনো ঝাল ভাজা, কিছুটা পানি, একটু লবণ, মুখে দিলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। আচ্ছা, কে কে আমার মতো এই খাবারটা খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার কিন্তু এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। খাবার শেষ করেছি আলহামদুলিল্লাহ। খাবার শেষ করার পরে আমার মেশিনে কিছু অর্ডারি কাজ ছিল, সেই কাজগুলো করার জন্য আমি মেশিনের কাছে আসি। এসে আমি একটা কামিজ কেটে নেব। কামিজটা কাটা হওয়ার পরে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। যদিও আমি কাটার পরে সেলাই করতে পারিনি, কারণ একদমই সময় পাইনি। সারাদিন কোথায় দিকে যে সময় চলে যায় একদমই বুঝি না। এরপর আমার এই যে দুপুরে রান্নাবান্না, মাংস দিই, একটু মাংস ছিল ফ্রিজে, গরুর মাংস, আর বাসায় অল্পই পেঁপে ছিল। ভাবছিলাম যে আজকে পেঁপে দিয়ে গরুর মাংসটা রান্না করব। আর সঙ্গে তো আলু দিতেই হবে, কারণ আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড দুজনেই আলু পছন্দ করে, সেই জন্য আমার আলু দিতেই হয়। আর পোলাও চালটা ছিল 1 পট চাল। ভাবছিলাম যে এটাই রান্না করি, বাচ্চারা গোশের সাথে পোলাও খেতে খুব পছন্দ করবে। আর রান্না শেষ পর্যায়ে আমি প্রেশার কুকার থেকে রান্না শেষ করে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম আর একটু রান্না করার জন্য। একদম রান্না শেষ পর্যায়ে তারপরে একটু গুঁড়ো মশলাটা আমি দিয়েছিলাম, যে গরম মশলা থাকে সেটা। আর মাশাআল্লাহ আমার রান্না শেষ। এরপর সারাদিন আমরা কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু আরেকটু ভিডিও আপনাদের দেখতে হবে। আর এরপর দুপুরবেলা বাচ্চাদের খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়েছিলাম। এই যে আমার রান্না শেষ, পোলাও হয়ে গেছে, একদম প্লেন পোলাও, আর সঙ্গে ছিল গরুর মাংস। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে খাওয়ার আগেই আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে আমার একটু সময় আছে, তোমরা চল আমরা কোথায় ঘুরে আসি, আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানেই যাব। পরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে রিক্সায় করে আমরা মা, ছেলে, মেয়ে 3জনে বেরিয়ে পড়ি। আমরা মোহাম্মদপুর পর্যন্ত যাব, তারপরে আমার হাজব্যান্ড আসবে অফিস থেকে, সেখানে এসে আমাদের জন্য ওয়েট করবে। এই যে আমরা এখান থেকে আবার রিক্সায় উঠি, মোহাম্মদপুর এসে আমার হাজব্যান্ডের সাথে একসঙ্গে দেখা হয়। তারপর আমরা 4জনেই রিক্সায় করে আমরা যে গন্তব্য যাব সেখানেই যাওয়ার জন্য রিক্সায় উঠি। এরপর চলতে থাকে রিক্সায়। আর এইখানে রিক্সায় উঠে তো মানে আমার রিক্সায় উঠতেই ভালো লাগে, বাচ্চাদেরও তো ভীষণ ভালো লাগে, কারণ বাচ্চারা রিক্সা রিক্সা ছাড়া বাস বা সিএনজি কিছুতে উঠতে চায় না, বিশেষ করে আমার ছেলেটা। তারপর জোর করে উঠতে হয়, কী করব, ঢাকা শহরে উঠতে হলে তো রিক্সা বাস চলতেই হবে। আর এরপর আমরা চলে আসি এই যে সুন্দর জায়গাটা। এখানে এসে প্রথমে যেটা চোখে পড়লো, এই যে আমাদের সবচেয়ে পছন্দের জিনিস, বিশেষ করে মেয়েদের, সেই জিনিসগুলো আগে চোখে পড়লো। এখানে আমার মেয়ে একটু হাতিয়ে দেখলো, আমিও দেখলাম। দেখে ধরে ধরে দেখলাম, আমার ভীষণ ভালো লাগছিলো। আর এগুলো দেখলে তো আমার মনে হয় সব মেয়েরই ভালো লাগে।
আমি এই ঝুমকোটার দাম জানতে চেয়েছিলাম, ওরা সব জায়গায় যা বলছে এখানে তাই বলছে, কিন্তু আর আমি নেওয়া হয়নি। এরপর আবার হাঁটা শুরু করলাম, কারণ এই লেকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আপনারা কিন্তু যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন এটা কোন লেক। আর আচ্ছা আমিই বলে দেব, কিন্তু আপনারাও জানাবেন, দেখি কি জানাতে পারেন কি না। আর এটা ছিল জিপসাম দিয়ে তৈরি করা বিভিন্ন শোপিস। এখানে ক্যান্ডেল ছিল, ফুলের ব্যাস ছিল, আর ফ্লাওয়ার ব্যাস ছিল এখানে, আর ছিল এই যে হাতের রিংগুলো। এরপর আরেকটা জায়গায় চলে আসি, এখানে এসে দেখলাম যে এই যে এগুলো সম্ভবত লাইটের মতো, শোপিসের মতোই, এটাও জ্বলবে, তবে এটা কারেন্টে সুইচ দিতে হবে। সেগুলো একটু দেখছিলাম, আর আমার মেয়েটাও ঘুরে ঘুরে দেখছিল। এরপর ছিল ক্রিস্টালের এই যে হাতের রিংগুলো। এরপর আমরা আবার একটু ঘুরছিলাম, এই যে বাবা ছেলে মেয়ে এরা দাঁড়িয়ে আছে কে কোথায় যাবে সেজন্য। এবার আবার আমরা ঘুরি এই লেকের মধ্যে। অবশ্যই এখন কিন্তু অনেকেই চিনতে পারছেন এটা কোন জায়গার লেক। এটা হচ্ছে ধানমন্ডি লেক। ধানমন্ডি যারা ঢাকাবাসী অবশ্যই কিন্তু তারা জানেন যে এটা ধানমন্ডি লেক, তারা চিনতে পারবেন। এখানে কিন্তু বিকেলবেলা অনেক মানুষ আসে, সম্ভবত এখানে একটু বিনোদনের জন্যই আসে, বিনোদন বলতে যে যার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এরকম। আর ছিল এই যে কাঠের তৈরি হাতের রিং, আর পাশেই ছিল কানের টপ বা দুল, যেটাই হয় না কেন, এটা কিন্তু বিভিন্ন শেপের ছিল। আর ছিল এই যে হাতের রিং, এখানে এই রিং থেকে কিন্তু আমি আর আমার মেয়ে দুটো রিংও নিয়েছিলাম। এটা বিভিন্ন প্রাইজের ছিল, কোনোটা 80, 100, 150 বা 180, 200 এরকম ছিল। এখান থেকে আমরা দুটো রিং নিয়েছি। আমি যে রিংটা নিয়েছি অবশ্য ভিডিও করা হয়নি, দেখি এখানে আছে কিনা। এরপর আমরা আবার এই যে ওভার ব্রিজ দিয়ে হাঁটছিলাম এই লেকের পাড়ে। এই ওভার ব্রিজটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর আমার ছেলে এত এনজয় করছিল, ও মাশাল্লাহ ওর বাবার আগেই খুব হেঁটে হেঁটে দৌড়াচ্ছিল, এরকম খুব দৌড়াচ্ছিল। এরপর এই যে ব্রিজের উপর থেকে, যে এটা ছিল ওভার ব্রিজ, ওভার ব্রিজের উপর থেকে এই যে গাড়ি যাওয়ার যে ভিউটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এই লেকে আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমরা তিনজন তখন ছিলাম, আমার ছেলে ছিল না, তখন আমরা রাত 9:30টার সময় লেকে ঘুরছিলাম। কিন্তু আজকে লেকে ওঠা হয়নি, আমার ছেলে উঠতে চেয়েছিল, কিন্তু বাট আমরা 4জন উঠতে চাচ্ছিলাম না, পানিটা ভীষণ গন্ধ ছিল। এরপর আমরা এখানে আবার একটু বসে একটু ভিডিও করছিলাম, এটা কিন্তু ভালোই লাগছিলো। উল্টো দিকে বসছিলাম, একটু রিস্ক মনে হচ্ছিল, আবার ভয়ও লাগছিল। তারপর আমার হাজব্যান্ড বলছে যে কিছু হবে না, বসো। এই যে বাবা ছেলে মেয়ে আমি 4জনে পা ধুলে একটু ভিডিও করছিলাম। এরপর সামনে লেকের সামনেই জায়গাটা, এটা কিন্তু দেখতে ভালো লাগে। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে, নিচেই পানি, সুন্দর একটা ঢাকা শহরে বসেও সেই গ্রামের মানে যে নদীর ফিল পাওয়া যাচ্ছে। একদম স্তব্ধ পানিগুলো, কি সুন্দর শান্ত, নদীর বুকে যেন বোট চলছে এরকম। দেখতেও কিন্তু ভালো লাগছে, একদম সুন্দর মুহূর্ত। সুন্দর মুহূর্তটা কেমন সুন্দর ঝলঝল করছে, মনে হচ্ছে এখনই সূর্য ডুবে যাবে। এই যে বোটগুলো দেখতে দেখেন একদম নীরবে চলছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।